আসসালামু আলাইকুম। অনেক অনেক দুঃখের সংবাদের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস এমপিভুক্ত শিক্ষকদের জন্য। এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে সবসময় কন্টেন্ট তৈরি করি, শিক্ষকদের দাবি দেওয়া, দুঃখ বেদনা সব কিছু নিয়েই সবসময় কথা বলি। যাই হোক, আশা করি সম্মানিত আমার শ্রোতাবিন্দু, আমার এই পরিবারে এই টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলে সবই শিক্ষক, সুতরাং শ্রোতাবাদন সকল শিক্ষকদের জানাই আন্তরিক মোবারকবাদ। যাই হোক, ভিডিওটি শুরু করতে যাচ্ছি একটি বিষয় নিয়ে আলোচনা, যেমন 12,000 টাকার এমপিও শিক্ষকদের বেতন বাড়াবো নাকি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা বাড়াবো। অর্থাৎ আমাদের শিক্ষা উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। তো যে কথাটাই বলেছে তিনি, কথাটি বিশ্লেষণ করলে আমার মনে হয় এবার এমপিভুক্ত শিক্ষকরা আমরা বিশেষ কিছু পেতে যাচ্ছি। কারণ হিসাবে দেখেন, যখন সাংবাদিকরা প্রশ্ন করে, এখানে দেখেন কি লিখছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ওয়াহিদুজ্জামান মাহমুদ বলেছেন, উচ্চশিক্ষায় গবেষণা করতে হলে শিক্ষার বাজেট বাড়ানোর বিকল্প নেই। খুবই সুন্দর কথা, তবে এটা হঠাৎ করে হবে না। এ ব্যাপারে আমার মাথায় আছে যে চিন্তাগুলো, তা হলো কাদেরকে দিয়ে শুরু করব, প্রাথমিক প্রাইমারি শিক্ষক নাকি বেসরকারি খাতের এমপিভুক্ত শিক্ষক যারা 12,000 টাকা বেতন পায়। তার মানে তিনি 12,000 টাকা বেতন পায় এমপিভুক্ত শিক্ষকরা, তিনি সেটা জানেন। এবং যেহেতু তিনি দেখেন, সবাই এই কিছুদিন আগে যে শ্বেতপত্র দিল, ও অর্থনৈতিক শ্বেতপত্র দেওয়া হয়েছিল, যে সেখানেও কিন্তু অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের নাম আসে নাই, কোথাও এমপিভুক্ত শিক্ষকদের নাম আসে না। অথচ তিনি কিন্তু তার কাছে এমপিভুক্ত শিক্ষক উল্লেখ না করায় তিনি নিজের থেকে এই কোশ্চেনটা করছে। তার মানে আশা করা যায় তিনি অবগত যে 12,000 টাকা বেতনে কিছুই হয় না, সুতরাং এদেরকে কিছু বাড়ানো দরকার। তাহলে আমার যেটা ব্যক্তিগত অ্যানালাইসিস, বা আমি সবসময় তো এগুলো নিয়ে কাজ করি, আপনাদের দাবি দেওয়া সবসময় পেশ করি, বা আপনাদের নিয়েই সবসময় থাকি, শিক্ষকদের নিয়ে। তো আমার ব্যক্তিগত ধারণা, এই 12,000 টাকা বেতন না বাড়লেও অন্তত ভাতা এবার কিছুটা বাড়বে। বাসা ভাড়াটার উপর বেশি জোর দিচ্ছি, আমি সবসময় বাসা ভাড়া নিয়ে বেশি দাবি করছি। বাসা ভাড়াটা হলে 12 মাস একজন শিক্ষক যদি 45% বাসা ভাড়া পায়, তাহলে বৈষম্যটা আমি মনে করি 100%-এর 60% বা 70%ই প্রায় দূর হয়ে যায়। কারণ বাসা ভাড়া সব থেকে বেশি গুরুত্ব, কারণ বাসা ভাড়া হলে আপনার বেতন স্কেল অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আশা করি আমাদের শিক্ষা উপদেষ্টার আশা করি আমাদের সম্মানিত শিক্ষা উপদেষ্টার সঠিক বোধোদয় হয়, যেন এবার এমপিভুক্ত শিক্ষকদের জন্য তার যে কথাগুলোর মধ্যে তিনি কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছে। তার মানে শুরু করার ক্ষেত্রে তিনি যদি এমপিভুক্ত শিক্ষকরা সব থেকে বেশি বৈষম্য শিকার, তিনি নিজেই স্বীকার করছে, তিনি নিজেই বলেছে সব থেকে বেশি, তাহলে আপনি সেই এমপিভুক্ত শিক্ষকদের দিয়েই শুরু করেন। প্রাথমিক শিক্ষকরা তো এত বৈষম্য শিকার না আমাদের মতো, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো বৈষম্য তাদের নেই বললেই চলে, তারা তো অনেক ভালোই আছে। তারপরও সব ক্ষেত্রেই করা দরকার। আপনি শিক্ষা উপদেষ্টা হিসাবে আপনার সকলের পরিবারের সকলেরকে দেখার দায়িত্ব আপনার, আপনি সবাইকেই করেন, তবে এমপিভুক্ত শিক্ষকদের একটু বেশি তাদেরকে নজর দিয়েন। তো তিনি পরামর্শ চেয়েছে যে আমাকে পরামর্শ দেন আপনারা এ ব্যাপারে। তাহলে তার আমার ব্যক্তিগতভাবে পরামর্শ, আমি যে ভিডিওটা করেছি, বা এই ভিডিওটা যদি তার কানে যেয়ে থাকে, আমি আপনাকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিব, আপনি এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটু আগে এবছর বাজেট থেকে কিছু একটা করেন, স্মরণীয় হয়ে থাকবেন। এবং এমপিভুক্ত শিক্ষক 97% শিক্ষক এখানে রয়েছে, একটা বড় পরিবার, এদেরকে নিয়ে কেউ কাজ করতে চায় না। এবং যে মাধ্যমিক শিক্ষা, যেটা প্রান্তিক লেভেলের শিক্ষা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মাধ্যমিক লেভেলের শিক্ষা, এটা আমরা সবাই জানি। সুতরাং মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ, আমি এই যে আমাদের 5.5 লক্ষ শিক্ষকদের পক্ষ থেকে আপনাকে আমি বিশেষ অনুরোধ করছি যে দয়া করে আপনি এবার এমপিভুক্ত শিক্ষকদের অন্তত জাতীয়করণ না পারলেও অন্তত বাসা ভাড়াটা 45% করে দেন, আপনার কাছে বিনীত অনুরোধ। আর কিছু আপনার কাছে চাই না, এবং এই বাজেটে থেকে শুধুমাত্র আমাদের বাসা ভাড়াটা 45% দিয়ে দেন। যাই হোক, তো আশা রাখবো আমরা, আমাদের যে 5 লক্ষ শিক্ষক পরিবার সবাই শিক্ষা উপদেষ্টার দিকে তাকিয়ে আছে, যে এই বাজেটে আপনি যেটা বলছেন পরামর্শ দিতে, আমাদের বিভিন্ন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আপনাকে অবশ্যই পরামর্শ দেওয়া হবে, এবং আমার ভিডিওর মাধ্যমেও আপনাকে আমি এই পরামর্শ দিলাম যে আপনি এমপিভুক্ত শিক্ষকদের জন্য অন্তত 45% বাসা ভাড়া দিয়ে দেন। তো সম্মানিত স্যার ম্যাডাম, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তো পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে, এবং আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, এবং জানাবেন। শিক্ষক টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেল সবসময় শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কথা বলে। তো
এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থেকে অবশ্যই আমাকে সম্মানিত করেছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।